লাইফে না কোনো জিনিস স্টেবল থাকে না। স্টেবল মিনস স্টেবলও থাকে না আবার পার্মানেন্টও থাকে না। লাইক আপনি যদি আজকে বড়লোক থাকেন কালকে আপনি গরিব হতেই পারেন। আজকে যদি আপনি গরিব থাকেন কালকে বড়লোক হতেই পারেন। কারণটা জানেন? কারণটা লাইভ এক্সাম্পল আছে। আমার একজন বন্ধু আছে আরকি। তাদেরই ঘটনা বলি। তারা একসময় ৩-৪ টে ফোন ইউজ করতো, ৩-৪ টে ল্যাপটপ ইউজ করতো। প্রচুর বড়লোক ছিল তারা একসময়। বাট আজ তারা আজ তারা ভাড়া বাড়িতে থাকে। তাদের অবস্থা খুবই খারাপ। তো চলছে মোটামুটি আরকি রয়েছে। মানে যে অবস্থায় ছিল সে রাজার মতন, এখন তারা সেই অবস্থা নেই। কারণটা জানেন? কারণটা হলো তাদের যে বাবা-মা রয়েছে না মানে যে আরকি যে আমার বন্ধুর মায়ের মা এবং তার বাবা ছিলেন যিনি, তার দাদুজিরা, তারা এত লোকের সাথে অন্যায়, অবিচার, এত লোককে অপমান এবং লোকের পেছনে কাঠি করে গেছে না, সেই পাপের ফলটা কোথায় যাবে? সেই পাপের ফলটা তো তারা তো আর পেল না। ওইজন্য তো তাদের ছেলেমেয়েকে ভোগ করতে হবে না? সো দ্যাটস হোয়াই আমি একটা কথা প্রত্যেকবার বলেছি, এর আগে এখনো বলছি যে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একটা নৌকায় তুমি একটা নৌকা নিয়ে সমুদ্রে গেলে সেই নৌকায় একটা ছোট ছিদ্র আছে এবং তোমার পাশে আরেকজন গেল তার নৌকায় বড় ছিদ্র আছে। সেই নৌকাটা যে নৌকাটা আগে ডুবলো বড় ছিদ্র হলে নৌকাটা আগে ডুবে গেল। তো তুমি তার পাশের জনকে দেখে হাসছো, এই মা ডুবে গেল। বাট একটা জিনিস, তোমার নৌকাতেও ছোট ফুটো আছে ভাই, তোমার নৌকাটাও কিছুক্ষণ পরে তার নৌকাটাও ডুবে যাবে। তাহলে এখান থেকে একটাই প্রমাণ পাওয়া যায় যে ভুল ছোট কি বড়, ভগবান ক্ষমা কোনোদিন করে না। শাস্তি তোমার হবে, আজ না হয় কাল হবে, ঠিক কিন্তু হবে। আর পাপের ভাগও, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো তাদের করা পাপ এখন তাদের ছেলে মেয়েকে ভোগ করতে হচ্ছে। তাই বলি, সৎ থাকার চেষ্টা করো, অনেস্টলি সবার সাথে মেশো, সবার ভালো করো, কারোর কোনোদিন খারাপ করো না। যদি ইন বাই চান্স কোনোদিন করেও ফেলো, আমরা মানুষ সবাই ভুল করে, যদি কোনোদিন করে ফেলো, পারলে তার থেকে ক্ষমা চেয়ে নিও, প্রায়শ্চিত্তটা করে নিও, নাহলে কিন্তু খুব বড় ফাঁসান ফাঁসবে ভাই, যেমন আজকে আমার বন্ধুরা ফেসে গেছে।